বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে উচ্চারণ। কিছু প্রচলিত শব্দ রয়েছে যেগুলির উচ্চারণ আমরা প্রায়শই ভুল করে থাকি। তো এরকম প্রচলিত কিছু শব্দ নিয়ে আমি আজকে আলোচনা করব। বিষয়টি ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের 1-এর খ নাম্বার যে প্রশ্নটি থাকে, এখানে 8টি শব্দ দেওয়া থাকে। এই শব্দগুলি সঠিক উচ্চারণ লিখতে হয়। এখান থেকে 5টি শব্দের উচ্চারণ লিখতে হয়। শিক্ষার্থীরা যদি তোমরা এখানে 5টি সঠিক উচ্চারণ লিখতে পারো তাহলে আমি আশা করব যে তোমরা এখানে 5-এ 5ই পাবে। তো ঠিক আছে, আমরা আমাদের আলোচনায় চলে যাই। তার পূর্বে একটি কথা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার দাবি রইল, সেই সাথে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। শুরুতে আছে আলহাদ। আসলে এর সঠিক উচ্চারণ হচ্ছে আলহাদ। এর সঙ্গে ল ফলা যুক্ত হলে ল আক উচ্চারণ হয় এবং তারপরে হ উচ্চারণ হবে, এই জন্য সঠিক উচ্চারণ হচ্ছে আলহাদ। অনেকে এটাকে উচ্চারণ করে আল্লাহ বা আহলাদ, এক একজন এক রকম উচ্চারণ করে। এরপরে আছে রদ। এর উচ্চারণ আসলে সঠিক উচ্চারণ হচ্ছে রদ। এটা আসলে হ না র না, হ এর মতো উচ্চারণ হবে না এবং র এর মতো উচ্চারণ হবে না, সঠিক উচ্চারণ হচ্ছে রদ। তারপরে আছে মুজ্জমান। সঠিক উচ্চারণ হচ্ছে মুজ্জমান। অনেকেই এটা উচ্চারণ করে মুহমান, কিন্তু আসলে সঠিক উচ্চারণ হচ্ছে মুজ্জমান। এর সঙ্গে জফলা যুক্ত হইলে সেটা কি উচ্চারণ হয়, এই ব্যাপারে আমরা জফলা উচ্চারণ আমাদের জফলা উচ্চারণ একটি ক্লাস রয়েছে, সেটি দেখে নেবেন। জ্যৈষ্ঠ উচ্চারণ হচ্ছে জ্যৈষ্ঠ। এরপরে আছে কেন্দ্র। শ্রেষ্ঠ, সঠিক উচ্চারণ হচ্ছে শ্রেষ্ঠ। ষষ্ঠ, ষষ্ঠ। রুশি, উচ্চারণ হচ্ছে রুশি। এখানে তালবস্যর সঙ্গে মফলা যুক্ত হয়েছে, কিন্তু মফলাটি উচ্চারণ হচ্ছে না। কেন মফলা উচ্চারণ হচ্ছে না, এই ব্যাপারে আমাদের একটি ক্লাস রয়েছে, মফলা উচ্চারণ একটি ক্লাস রয়েছে, সেটি দেখে নেবেন ইনশাল্লাহ। এরপরে আছে রাষ্ট্রপতি। সঠিক উচ্চারণ হচ্ছে রাষ্ট্রপতি। ব্রহ্মপুত্র, সঠিক উচ্চারণ হচ্ছে ব্রহ্মপুত্র। এই যুক্ত ব্যঞ্জন টির মধ্যে হ এবং এর সঙ্গে ম ফলা যুক্ত রয়েছে। হ এর সঙ্গে ম ফলা যুক্ত হওয়ার কারণে আগে ম উচ্চারণ হবে এবং তারপরে হ উচ্চারণ। এই জন্য এর সঠিক উচ্চারণ হচ্ছে ব্রহ্মপুত্র। এরপরে আছে দায়িত্ব। সঠিক উচ্চারণ হচ্ছে দায়িত্ব। প্রজ্ঞা, সঠিক উচ্চারণ হচ্ছে প্রজ্ঞা। একা, সঠিক উচ্চারণ হচ্ছে একা। পদ্ম, এখানে দুটি অক্ষর রয়েছে, পদ্ম। অক্ষ, এখানে শুরুতে সরিয় কেন ও উচ্চারণ হচ্ছে, এই ব্যাপারে সরিয় ধ্বনি উচ্চারণ একটি ক্লাস রয়েছে, সেটি দেখে নেবেন। এবং ক্ষয় এর জন্য ক এবং খ। বৈশাখ রয়েছে বৈশাখ। তারপরে আছে বিদ্যান, এখানে দুটি অক্ষর রয়েছে, বিদ্যান, বিদ্যান। তারপরে আছে ছাত্র, সঠিক উচ্চারণ হচ্ছে ছাত্র। তারপরে হচ্ছে সভ্য, সভ্য। উপস্থিত, উপস্থিত, সঠিক উচ্চারণ হচ্ছে উপস্থিত। তারপরে আছে দরখাস্ত, দরখাস্ত, দরখাস্ত। তারপরে হচ্ছে অতি, সঠিক উচ্চারণ হচ্ছে অতি। মর্যাদা, সঠিক উচ্চারণ হচ্ছে মর্যাদা, মর্যাদা। ব্যবহার, এখানে আলাদা কোনো অক্ষর নেই, সঠিক উচ্চারণ হচ্ছে ব্যবহার। প্রায়শ্চিত্ত, সঠিক উচ্চারণ হচ্ছে প্রায়শ্চিত্ত, প্রায়শ্চিত্ত। এখানে একাধিক অক্ষর রয়েছে, উচ্চারণ হচ্ছে প্রায়শ্চিত্ত। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসটি সবাইকে মনোযোগ সহকারে দেখা, শোনা এবং বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।